টিস্যু ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি গোয়া। আজ আমি সোলো ট্রাভেল করব গোয়াতে। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বেরোনোর জন্য একেবারে তৈরি। আমার ফ্লাইট রয়েছে আজ সকাল 11টায়। আমরা রওনা দিয়ে দিয়েছি এবং এখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি। আমি আজ কেন সোলো ট্রাভেল করছি তা আমার ভিডিওর শেষেই জানতে পারবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। এবারে ব্যাগেজ কাউন্টারে যাব এবং আমার ব্যাগেজ জমা দেওয়া হয়ে গিয়েছে। এবারে সিকিউরিটি চেকিং করে আমার বোর্ডিং পাস নিয়ে নিলাম। এই আমার বোর্ডিং পাস। বেশ অনেকটা সময় এখন হাতে রয়েছে। এবারে এই এয়ারপোর্টের ভেতরে যে বিভিন্ন দোকানগুলি রয়েছে সেগুলি আমি একটু ঘুরে দেখছি। যদিও এখানে কেনাকাটার বিশেষ কিছু নেই, প্রচুর এখানে জিনিসের দাম, তাও দোকানপাট দেখলে তো একটু দেখতে ইচ্ছে করে। এদিক ওদিক ঘুরে এসে এবার একটু চেয়ারে বসলাম এবং বাইরে এইভাবে যে প্লেনগুলো আসে এবং চলে যায় এগুলি দেখতে আমার ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে একটি প্লেন ল্যান্ড করছে। বিভিন্ন মানুষ প্লেনে যাতায়াত করেন, কত দূর দূরান্ততে মানুষ প্লেনে যাতায়াত করেন। এসব বসে বসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছেন যারা এখনো প্লেনে চড়েননি বা প্লেনে চড়াটাকে বিলাসবহুল মনে করেন, কিংবা তাদের প্রচুর ভীতি রয়েছে। তাদের উদ্দেশ্যে আমি একটাই জিনিস বলবো, যদি আপনাদের সাধ্য সামর্থ্য হয়, যদি সুযোগ হয়, আপনারা অবশ্যই প্লেনে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তাতে সময়ও অনেকটা কম লাগে এবং আনন্দও এতে অনেক বেশি রয়েছে। বিনা ক্লান্তিতেই এক জায়গা থেকে অনেক দূরের আরেকটি জায়গায় চলে যাওয়া যায়। আমাদের এয়ারক্রাফটের জন্য বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। এবারে আমি আমাদের এয়ারক্রাফটের দিকে এগিয়ে চলেছি। ভীষণই মনটা আনন্দিত, কারণ আজ আমি গোয়াতে যাচ্ছি এবং গোয়া ভীষণ সুন্দর একটি জায়গা। এয়ারক্রাফটের ভেতরে আমি চলে এসেছি। আমার নির্ধারিত সিটে বসে পড়েছি। বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগছে। কলকাতা বিমানবন্দরটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর। ইতিমধ্যে আমাদের প্লেন রওনা দেওয়ার জন্য প্রস্তুত। চলুন ভগবানের নাম নিয়ে এবারে আমার যাত্রা শুরু করা যাক। আগামী 3 দিন আমি গোয়াতেই থাকবো এবং সেখান থেকে সেখানকার বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আমাদের এয়ারক্রাফট টেক অফের জন্য মেন রানওয়েতে চলে এসেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা কলকাতার মাটি ছেড়ে আকাশে উড়ে যাব। আর এই অনুভূতিটি কিন্তু ভীষণ আনন্দের এবং ভীষণই ভালো লাগে। এইভাবে ওপর থেকে আমার কলকাতা শহরটিকে দেখতে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। ইট কাঠ পাথরের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট দেখতে অপরূপ সুন্দর লাগে। আমার কলকাতা শহরটা যে এতটা সুন্দর, প্লেন থেকে ওপর থেকে দেখলে তা খুব সুন্দরভাবে বোঝা যায়। টেক অফের সময় কিন্তু আমার কখনোই খুব একটা কোনো অসুবিধে হয়নি। যদি আপনাদের মধ্যে কারো কোনো অসুবিধে হয়, আপনারা ভেতরে যারা ক্রু মেম্বার্স রয়েছেন তাদেরকে বললে তারা কিন্তু সহজেই সহায়তা করবেন। ইতিমধ্যেই আমরা মেঘেদের দেশে পৌঁছে গিয়েছি। এই দৃশ্যটি দেখে আমার শুধু একটাই কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের গানের সেই লাইনগুলি, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। সত্যি দেখে মনে হচ্ছে নীল আকাশের সাদা মেঘের ভেলা ভাসানো রয়েছে। কি সুন্দর পেঁজা তুলোর মতো মেঘগুলো, আপনারা দেখুন। এ দেখে যেন মন একেবারে জুড়িয়ে যায়। অদ্ভুত সুন্দর। প্লেনে চড়ার সার্থকতা বোধহয় এখানেই। ইতিমধ্যে আমার খাবার চলে এসেছে। আমার খাবারে ছিল একটি কফি এবং একটি স্যান্ডউইচ।
কফিটি খেতে খুব একটা ভালো ছিল না যদিও। যাই হোক, নিচে আমি দেখতে পাচ্ছি গোয়ার কাছাকাছি হয়তো আমরা পৌঁছে গিয়েছি। গোয়ার ছোট ছোট বাড়িঘর, সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এই দৃশ্য প্লেনের জানলা থেকে দেখতে কিন্তু আমার বড় সুন্দর লাগে। আচ্ছা, আপনাদেরও কি এইভাবে প্লেনের জানলায় বসে নিচের দৃশ্য দেখতে ভালো লাগে? আমায় কমেন্টে অবশ্যই জানাবেন। কলকাতা বিমানবন্দর থেকে গোয়া পৌঁছতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো। গোয়া, এই জায়গাটির নাম শুনলেই মনটা কেমন যেন চনমনে হয়ে ওঠে, তাই না? এখানে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই আবার বিভিন্ন রকম ভাবে আনন্দ উল্লাস করার জায়গাও এখানে রয়েছে। এইবারে আমার গোয়াতে দ্বিতীয়বার আসা, ভীষণই আনন্দ লাগছে। আমি ওপর থেকে খুব সুন্দরভাবে গোয়া শহরটিকে দেখতে পাচ্ছি। গোয়াতে কিন্তু সমুদ্র, তার সাথে ছোট ছোট পাহাড়ও আছে, যা দুটো মিলে খুব সুন্দর একটি মেলবন্ধন তৈরি করে অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের উপহার দেয়। গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এয়ারক্রাফট গোয়ার মাটিকে ছুঁয়ে ফেলবে। আমাদের কাছে ভীষণ আনন্দের একটি মুহূর্ত। এই এয়ারক্রাফটে যতজন মানুষ রয়েছেন সবাই এখানে এসেছেন ছুটি কাটাতে, আনন্দ করতে। সবার কাছেই গোয়া পৌঁছানোটা একটা ভীষণ আনন্দের বিষয়। গোয়া এয়ারপোর্টটি দেখতে কিন্তু বেশ সুন্দর। এটি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমারও ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই এয়ারপোর্টের বাইরেই আমার জন্য অপেক্ষা করছে একজন আমার বিশেষ মানুষ, যার সাথে আর কিছুক্ষণের মধ্যেই আমার দেখা হবে। আমার এই 2.5 ঘন্টার সফর কিন্তু বেশ ভালো ছিল। এই আমাদের এয়ারক্রাফট, যা আমাদের কলকাতা থেকে গোয়া পর্যন্ত পৌঁছে দিল। এবারে লাগেজ কালেক্ট করে বাইরের দিকে বেরোবো। আমার চেক ইন লাগেজ কালেক্ট করা হয়ে গিয়েছে। এবারে আমি বাইরের দিকে বেরোবো এবং আপনাদের দেখাবো আমার জন্য কে অপেক্ষা করছে। আমার হাজবেন্ড অধীর আগ্রহে আমার জন্য এখানে অপেক্ষারত। সে গোয়াতে আগেই এসে গিয়েছিল তার অফিসের কাজে। এবারে আমরা দুজনকে পেয়ে গিয়েছি। এবারে আমরা চলে যাব আমাদের নির্ধারিত হোটেলে এবং আগামী 3 দিন আমরা গোয়াতেই থাকবো। আপনাদের জন্য নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর ভিডিও। আমার একা ট্রাভেল করার কারণ এটাই ছিল যে আমার হাজবেন্ড এখানে চলে এসেছিল। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। ভীষণ সুন্দর আমাদের হোটেল। সামনে থেকে এইভাবে সমুদ্রের ভিউ রয়েছে, ভীষণ সুন্দর। গোয়া মানেই সমুদ্র, আর সমুদ্রের অপরূপ সৌন্দর্যে আমাদের মুগ্ধ হওয়া। এবারে আমরা হোটেলের রুমের দিকে রওনা দেব। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।